একটা কথা মনে রাখবেন, আপনার খামারের যদি খাদ্য কস্টিং কমাতে না পারেন এবং খাদ্যর গুণগত মান যদি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু সেই খামারে অবশ্যই লস হবে। কাকা ভাই, এই যে আপনাদের খাদ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ষাঁড়কে দিচ্ছেন একরকম খাবার এবং গাভীকে দিচ্ছেন একরকম খাবার, এই যে পার্থক্য, এই পার্থক্যটা কেন করছেন? এই পার্থক্য হচ্ছে আসলে গাভীর খাদ্য এবং ষাঁড়ের খাদ্য এক হইতে পারে না, এটা খামারিদের বুঝতে হবে। আপনার গাভী তো মূলত দুধের জন্য কমার্শিয়ালভাবে আমরা চিন্তা করি, আবার পাশাপাশি ষাঁড়ের জন্য যে ফ্যাটেনিং ওটাও আমরা কমার্শিয়ালভাবে চিন্তা করি। তো একই খাদ্য খেয়ে দুধ বৃদ্ধি হবে, আবার ষাঁড়ের মানে মাংস বৃদ্ধি হবে, এটা ঠিক না। মানে খাদ্য দুটি আলাদাই থাকতে হয়। আচ্ছা, এই জন্য আপনাদের খাদ্য তো আলাদা। ফর্মুলেশন আলাদা এবং ফর্মুলেশন আলাদা, গুণগত মানও থাকে আলাদা। আচ্ছা, এবং এই যে অনেক গাভীগুলো দেখা যাচ্ছে যে হিটে কম আসে, হ্যাঁ, খাদ্যর মিক্সিং এর কারণে কিন্তু মিক্সিং এর জন্য এই বারবার আমি একটা কথাই বলতে চাচ্ছি যে সারের খাদ্য যদি আপনি গাভীকে দেওয়া হয়, ফ্যাটানিং এর খাদ্য, চর্বি লেগে যাবে, চর্বি লেগে যাবে, হিটে আসবে না, হিটে আসবে না। সঠিক, সুন্দর একটা, ঠিক আছে না? হ্যাঁ। আপনি হয়তো দুধটা পাইলেন কিন্তু আপনার পরবর্তীতেও প্রজনন ক্ষমতা হারায় ফেলবে। আচ্ছা, যে কারণে কিন্তু এখানে ষাঁড়ের খাবার আলাদা এবং গাভীর খাবার আলাদা, এবং এই গাভীর খাবারই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27শে ফেব্রুয়ারি 2026, রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাকে দেখেই বুঝতে পারছেন আজকে কিন্তু আসলে কোনো গরুর খামারে না, আমি একটা মিক্সড অ্যাগ্রোফিডে অবস্থান করছি, যার নাম SY অ্যাগ্রোফিড। এর ঠিকানা বলে দেই, এটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার একেবারে ভাঙ্গুড়া মেইন পয়েন্টেই সরকারি যে হাসপাতাল রয়েছে তার পাশেই কিন্তু এর অবস্থান। এখানে মূলত এই SY অ্যাগ্রোফিডের যারা মালিক রয়েছে ওনারা প্রায় 30টি আইটেম বা 30টি কাঁচামাল ব্যবহার করে গাভী, বকনা, ষাঁড়ের জন্য খাদ্য তৈরি করে থাকে, এবং এই চওড়া বাজারে বেশ রিজনেবল প্রাইসে কিন্তু এই খাদ্যগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশে কিন্তু আপনারা যারা ক্ষুদ্র খামারি আছেন, 1 বস্তা থেকে শুরু করে 500-1000 বস্তা পর্যন্ত কিন্তু ওনারা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকে, এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে ওনাদের ডিলার নিয়োগ আছে। এবং আমরা SY অ্যাগ্রোফিডে আজকে আসার পরে যা দেখতে পাচ্ছি, প্রায় 4-5 মাস পরে আজকে SY অ্যাগ্রোফিডের অনেক কিছু নতুন সংযোজন করা হয়েছে। যেমন আপনারা একটু আসেন, এই মেশিনটা আমরা পূর্বেও দেখেছি, এই পাশের মেশিনটাও পূর্বে দেখেছি, তবে এই পাশে একটা নতুন সংযোজন হয়েছে। আমরা SY অ্যাগ্রোফিডের মালিকদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, এটা হচ্ছে ভুট্টা ভাঙানোর একটা মেশিন। এখানে শুধু ভুট্টা ভাঙানো হয় বা ডার্বি টাইপের যে ছোলা টাইপের যে আইটেমগুলো থাকে এখানে ভাঙানো হয়। তো আমরা আসলে আজকে SY অ্যাগ্রোফিডের মালিকদের সাথে কথা বলে জানবো কোন শ্রেণীর খামারিরা আপনারা এই খাবারগুলো খাওয়াবেন, এবং এই খাবারগুলো খাওয়ালে আপনাদের এক্সট্রা করে আর কোনো খাবার বা সুষম যে পুষ্টিকর যে পুষ্টিগুণ সম্পর্ক যে খাবারগুলো রয়েছে এগুলো এক্সট্রা করে দিতে হবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। একটা কথা মনে রাখবেন, আপনার খামারের যদি খাদ্য কস্টিং কমাতে না পারেন এবং খাদ্যর গুণগত মান যদি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু সেই খামারে অবশ্যই লস হবে। কাকা, আমরা সরাসরি কথা বলবো SY অ্যাগ্রোফিডের মালিকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম।
ভাই কেমন আছেন? আছি আল্লাহর রহমতে। আচ্ছা, আপনাদের বিজনেস কেমন? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, এত ভালো বিজনেস করতেছেন যে আমাদের 4 মাস প্রতিবেদন এই দেন না। জন্যই তো বাবা আল্লাহ করলে ভালো চলতেছে প্রতিবেদন আন সামনে কুরবানির জন্য যে এলাম যে বাবাজির বাঁচতে একটা আচ্ছা, প্রতিবেদন অনেক দেওয়া। কিছু নতুন দেখতে পাচ্ছি আপনাদের এখানে এই মিক্সড খাদ্যর প্রতিষ্ঠানে আসার পরে। এখন ধরেন আপনার সারের উপর আমরা অনেকটা জোর দিচ্ছি, গাভী তো আমরা করছি, সারটা আরো বেশি জোর ফ্যাটারিং এর জন্য যেটা আমাদের প্রয়োজন। আচ্ছা, মানে এখন হচ্ছে ফ্যাটেনিং এর সিজন বলে। হ্যাঁ, ফ্রিজে সিজন। আচ্ছা, আপনাদের পরিচয়টা নতুন দর্শকদের আমি জানাবেন। মোহাম্মদ ইউনুস আলী, ওয়াইএস অ্যাগ্রোফিডের আচ্ছা, সত্ত্বাধিকারী। বা এসওয়াই অ্যাগ্রোফিডের মালিক। SY আর আপনি? আমি মোহাম্মদ মখলিসুর রহমান সাইদ, এসওয়াই অ্যাগ্রোফিটের অনারশিপ আছে। আচ্ছা, এখন বর্তমান আপনারা কি কি আইটেম নিয়ে কাজ করতেছেন? আসি দেখাই আপনাদের। সরাসরি দেখি না, সরাসরি দেখাই। বাড়তি কোনো কথা বলবো না, একেবারে সরাসরি প্রোডাক্টে চলে যাব। একবারে। মানে আমাদের প্রোডাক্ট আজকে কথা বলবে, আমরা কথা বলবো না। আমরা কি কি আইটেম মূলত আসলে আপনারা দিচ্ছেন? আমরা দিচ্ছি যেসব আইটেম সেইগুলোই আপনাদের আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরবেন। আচ্ছা, কতগুলো আইটেম আছে? সর্বোচ্চ বড় কথা রোজার মাস, ভোগী যোগী বা মিথ্যে কথার কোনো আশ্রয় নাই। আচ্ছা যা আমরা দিচ্ছি সেটুকুই দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের তো ভাগ করা আছে। আচ্ছা, এটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন শুধু সাইদ ভাইকে করব, একটু ক্যামেরাটা আমাদের ফেসে নেন। সাইদ ভাই, এই যে আপনাদের খাদ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ষাঁড়কে দিচ্ছেন একরকম খাবার এবং গাভীকে দিচ্ছেন একরকম খাবার, এই যে পার্থক্য, এই পার্থক্যটা কেন করছেন? এই পার্থক্য হচ্ছে আসলে গাভীর খাদ্য এবং ষাঁড়ের খাদ্য এক হইতে পারে না, এটা খামারিদের বুঝতে হবে। আপনার গাভী তো মূলত দুধের জন্য কমার্শিয়ালভাবে আমরা চিন্তা করি, আবার পাশাপাশি ষাঁড়ের জন্য যে ফ্যাটেনিং ওটাও আমরা কমার্শিয়ালভাবে চিন্তা করি। তো একই খাদ্য খেয়ে দুধ বৃদ্ধি হবে, আবার ষাঁড়ের যা মানে মাংস বৃদ্ধি হবে, এটা ঠিক না। মানে খাদ্য দুটি আলাদাই থাকতে হয়। আচ্ছা, এই জন্য আপনাদের খাদ্য তো আলাদা। ফরমেশন আলাদা এবং ফর্মুলেশন আলাদা, গুণগত মানও থাকে আলাদা। আচ্ছা, এবং এই যে অনেক গাভীগুলো দেখা যাচ্ছে যে হিটে কম আসে, খাদ্যর মিক্সিং এর কারণে কিন্তু। মিক্সিং এর জন্য এই বারবার আমি একটা কথাই বলতে চাচ্ছি যে সারের খাদ্য যদি আপনি গাভীকে দেওয়া হয়, ফ্যাটানিং এর খাদ্য, চর্বি লেগে যাবে। চর্বি লেগে যাবে, হিটে আসবে না, হিটে আসবে না, সঠিক, সুন্দর একটা। ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ। আপনি হয়তো দুধটা পাইলেন, কিন্তু আপনার পরবর্তীতেও প্রজনন ক্ষমতা হারাবে। হারায় ফেলবে। আচ্ছা, যে কারণে কিন্তু এখানে ষাঁড়ের খাবার আলাদা এবং গাভীর গাভীর খাবার আলাদা, এবং এই গাভীর খাবারই বকনা খাবে। হ্যাঁ, বকনা। আচ্ছা, তো আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাব। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখন 30টা আইটেম আছে তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এবং আরেকটা প্রশ্ন আমরা সাইদ ভাইকে শেষে করব। অনেকেই এই যে আপনারা কিছু মেডিসিন টাইপের জিনিস ইউজ করেন, আচ্ছা, এগুলো নিয়ে আমরা ভাইয়ের সাথে পরে কথা আছে। পরে কথা বলবেন। আচ্ছা, আমরা মেডিসিন ব্যবহার করি, কিন্তু অর্গানিক মেডিসিন, অর্গানিক। আচ্ছা, এই কোনো বিষয়ে আমরা পরে কেমিক্যাল কথা আমরা বলবো। ব্যবহার করি। আচ্ছা, এই পাশে কি আছে? সে বিস্তারিত আমার বন্ধু বলবে। আচ্ছা, এটা হলো ভুট্টা। এটা ভুট্টা। এটা আচ্ছা, হলো আস্ত ভুট্টা। আমাদের যে মেশিন দেখলেন না, ওটা আমরা হলো নতুন ওখানে যে মেশিনটা। মোটর মেশিন, ওখানে আচ্ছা। আমরা ক্র্যাশিং করি। আচ্ছা, আর এই পাশে এটা হলো হর। হর। এটা হলো হর হ্যাংটা, এটা আমরা এই ক্র্যাশিং করি, আচ্ছা, এটা ক্রাশ হবে। ক্রাশ হবে। আচ্ছা, গুইনেন আইটেম দুইটা গেল। এটা হচ্ছে ডার্বি। এটা হলো ডার্বি। আচ্ছা, খুব ফ্রেশ আইটেম কিন্তু একদম দেখেন। ফ্রেশ, আমাদের এবার ফ্রেশ। আচ্ছা, খুব ফ্রেশ, রোজা না থাকলে মুখে নিতাম। না, এটা ফ্রেশ আইটেম। আচ্ছা, এই পাশে এটা হলো আপনার 8-10 রকম কয়েক রকমের ডাল যে আপনার আছে। ডাউল আছে, সেটা মিক্সার আচ্ছা, এগুলো তো ক্রাশ হবে, ক্রাশ হবে, পাউডার হবে। আপনাকে দেখাবো এর মধ্যে যে এইভাবে। আচ্ছা, 4টা আইটেম গেল। এগুলো কিন্তু সব মিলায় একটা হ্যাঁ, ইয়া করা হয়েছে। আচ্ছা, এই পাশে এটা হলো মসুর কুচি, আচ্ছা, মসুরের মানে কানি। মসুর ডালের যে কুচি থাকে না, ওইটা। আচ্ছা, এটাও আমরা দেবো। এটা কি এভাবেই যাবে নাকি এটাও এটা পাউডার আমরা হবে? crush করবো। এটাও ক্রাশ হবে। Crush করবো। আচ্ছা, এই পাশে এটা হলো আস্ত খেসারি, আস্ত খেসারি। আচ্ছা, এটাও আমরা ক্র্যাশ করব। যেহেতু এখন ফ্যাটারিং এর সময়, বুঝলেন না, হ্যাঁ, হ্যাঁ। আপনার এখানে শুধু আমরা মসুর পাচ্ছি, আর এখানে হলো খেসারির জন্য আমরা দুটো অপশন পাচ্ছি। একটা হলো খেসারির ডাউলও পাচ্ছি, উপরকার ভুসিটাও পাচ্ছি। আচ্ছা। এটা হলো আমাদের হলো উদ্দেশ্য। এই পাশে ডাল। এটা হলো ডার্বি। আচ্ছা, আচ্ছা, ডার্বির ডাউলও ভাই, এ তো আমরা দিচ্ছি। মানুষের এটা একেবারে ইয়া। একেবারে পিওর। দেখেন, Fresh। এর চেয়ে ফ্রেশ কোয়ালিটির ডাল মনে হয় মুদি দোকানে পাওয়া কঠিন। না, ঠিকই আছে, এটা ফ্রেশ। ইভেন এটা হলো রোজার মাস। যা দেখাচ্ছি আমি আপনাদের- এটাই দিচ্ছেন। আমি আপনাদের বলি এই বিষয়ে, আমার যারা মিক্সিং এ যারা কাজ করে, আপনি তাদেরকে জিজ্ঞেস করে বলবেন, ওরা প্রত্যেকেই কিন্তু রোজা, ওরা শ্রমিক কিন্তু প্রত্যেকেই রোজা। ওদেরকে জিজ্ঞেস করবেন, ওরা বলবে এই যে আপনি জিজ্ঞেস করবেন যে এইগুলা মানে সবাই আমরা উপরে যা দেখাই হ্যাঁ, ভিতরেও তাই দেই। তাই দেই। উপরে ফিটফাট, আবার ভিতরে সদরঘাট প্রয়োজনে করি আমি না। ওদের সঙ্গে আপনি আচ্ছা, ইনশাআল্লাহ কথা বলবো। এই পাশে এটা হলো বাবা হলো খেসারির ডাউল। আচ্ছা, খেসারির ডাউল, খেসারের মধ্যে কিছু মসুর দেখা যাচ্ছে। ওই মসুর আছে। এটা ধরো মেশিং এ অনেক সময় খেসারি মসুর পরে। আচ্ছা, একটু- তবে এটা হচ্ছে খেসারি বেশি। হ্যাঁ, আচ্ছা, এটা খুব সুন্দর ফ্রেশ আইটেম। দেখেন, কোনো ধুলাবালি ধুলাবালি নেই, কিচ্ছু নেই। ধুলাবালি নেই। আচ্ছা। শুধু তাই না, আমরা ভিতর থেকেও দেখাতে আচ্ছা, পারবো হ্যাঁ। ধুলাবালি নেই কিন্তু। আচ্ছা, এই দেখেন একেবারে ফ্রেশ কোয়ালিটির মাল।
এই পাশে এটা হলো আপনার সয়াবিন হাই প্রোটিন, যেটা আস্ত। আচ্ছা, আমরা আচ্ছা। সয়াবিন তেল যেটা করি সেইটা কিন্তু আচ্ছা, এটা কি ষাঁড়ের খাবার না গাভীর খাবার? এটা আপনার সারে, এটা হাই প্রোটিন, যেহেতু ষাঁড়ের খাবার। সারেরও লাগে, গাভীরও দরকার আছে। আচ্ছা আচ্ছা। সেই তুলনা মানুষকে আমরা দিয়ে থাকি। তাহলে এই এত ভালো আইটেম যদি আমরা দেই, গাভীকে দেই আর ষাঁড়কে দেই, এক্সট্রা করে তো আর খোলবুসি দেওয়ার দরকার নাই। প্রশ্নই ওঠে না। আমরা সেগুলোও দিয়ে দেবো। আচ্ছা, আপনার একবার দেখা, এটা কিন্তু অরিজিনাল, কিন্তু আপনার মানে সয়াবিন। আচ্ছা, খুবই ফ্রেশ আইটেম, খুবই হ্যাঁ, ফ্রেশ আইটেম, মানে তৈলাক্ত ভাব হ্যাঁ। এর শরীরে এখনো এখনো লেগে আছে। আচ্ছা, এই পাশে চাচা এটা হলো ভুট্টা। এটা কিন্তু আমরা শুধু ফ্যাটানিং এ ব্যবহার করি। ভুট্টা না, এটা কি এটা বলে? না, এটা হলো ধুমচার বীজ। আচ্ছা, এটা শুধু কিন্তু আমরা ফ্যাটানিং এ ব্যবহার করি। মানে শুধুমাত্র সার খাবে, সার খাবে। এটাকে গাভীকে দেওয়া যাবে না। আচ্ছা, এতে সারকে দিলে সারের কি উপকারিতা আসে? এটা সার হলো আপনার ঘুমাবে ভালো, আচ্ছা, ঘুম হবে, ঘুমলে পরে তো আপনার শরীরটা বাড়বে। বাড়ো হয়। আচ্ছা। আবার আপনার যেটা সেক্সুয়াল সাইডটা একটু দমন খোলামেলা করে বলি রাখে। আর কি। আচ্ছা, হ্যাঁ, এটাই দমন করে রাখে। আচ্ছা, যার কারণে কিন্তু ও নিস্তেজ থাকলে ওর শরীরটা নিস্তেজ থাকলে ও গ্রো ভালো করে। গ্রোথ ভালো হয়। আচ্ছা, এই পাশে একটা আইটেম হচ্ছে, এটা হলো ছোলা। এখন সবাই চিনবে, এটা রমজান মাস ছোলা। ছোলা দেখেন, আপনারা খুব ফ্রেশ দেখতেছেন, ফ্রেশই, কিন্তু দুই চারটে পোকা কাটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য রমজান মাসে বুঝলেন না, এগুলো হয়তো অনেকে যারা সবাই ভালো খেতে চায়, এই জন্য গোখাদ্যে চলে আসছে। আচ্ছা, এটার মানুষের আইটেমে নাই। মাইন্ডের item। আচ্ছা, এখন আমরা দেখাই 1 2 3 4 হ্যাঁ। 5 6 7 8 9 10 এই 11 এই এই 11টা আইটেম বাবা, মিক্স করার 11 পরে এইটা বাদে। এটা বাদে, অর্থাৎ ভুট্টা বাদে 10। এই দিয়ে 11টা। আচ্ছা, মানে এটা হচ্ছে এটা কি? হলো জব। এই জব, এই জবও তো একেবারে ফ্রেশ ফ্রেশ, কোয়ালিটি। আমাদের কাছে কোনো ইয়ে নাই। আচ্ছা, আজকের মালটা মানে 4 মাস পর প্রতিবেদন করে মন তৃপ্তি হয়ে যাচ্ছে। বাবা 4 মাস এবে তোমাদের ডাকি নেই বেটা। আচ্ছা ডাকি নেই, কারণ আল্লাহ করলে আমাদের ভালো চলছে। আচ্ছা, মানুষ নিচ্ছে। নিচ্ছে। তাহলে 11টা আইটেম মিক্স করার পরে, এইটা মানে আমাদের। ক্রাশ করার পরে এইটা। এই আইটেমটা আসছে। বেশমটা। আচ্ছা আপনার সেন্ট দেখেন এর মধ্যে কত ভরপুর। শুধু আচ্ছা। আমার না, আপনি তো আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেরকম প্রতিবেদন সবারই করতেছেন, করি। সবারই কিন্তু করতেছেন। আচ্ছা, এই দেখেন, আপনি দেখেন কি অবস্থা। এ গাভী বকনা সারের যার সামনে দিক একবারে হ্যাঁ, চোখ বন্ধ করে খেয়ে নিবে। বন্ধ করে। আচ্ছা, ওই পাশে এইটা হলো আপনার, এখন হলো আমাদের হলো যেটা হলো এইগুলো ক্র্যাশিং করা, আর এগুলো হলো আপনার ক্র্যাশিং করা বাদে ধরেন আমরা। আচ্ছা, মানে এইগুলো হচ্ছে ক্রাশ হবে, জি। যেগুলো আমরা দেখালাম 10টা আইটেম, এগুলো ক্রাশ হওয়ার পরে এই অবস্থানে আসবে। জি। আর ক্রাশ যেগুলো করা লাগবে না, এখন আমরা সেই আইটেমগুলো দেখাবো। আরেকটা কথা বাবা, জি। এটা কিন্তু যে ভুট্টার কথা বললেন না, এটা কিন্তু ভুট্টার হলো ক্র্যাশ করলে আমাদের আচ্ছা, ভুট্টাটা ক্রাশ করার পরে, এরকম হবে। আচ্ছা এই দেখেন দানা দানা, এই ভুট্টাটা ক্রাশ খুব ভালো হয়েছে, নতুন মেশিনের না? হ্যাঁ, নতুন মেশিন। আচ্ছা, খুব সুন্দর ক্রাশ হয়েছে, মানে একটু দানা দানা আছে, জি, জি। মুখে টেস্টটা লাগবে আর কি গরু। লাগবে এবং এটা হলো আপনার, হজমের জন্য ভালো। আর এইগুলো আমরা আস্তভাবেই আমরা আচ্ছা, মেশিনে এরপরে mix আমাদের আইটেম একটু দেখাতে থাকেন। কাটিং যাবে। শুধু কিছু খোল কাটিং আছে, খোল কাটিং যাওয়ার পরে আচ্ছা, এই পাশে কি আছে? এটা হলো আপনার হলো অ্যাঙ্কার ভুসি, এনকারের খোসা। খোসা। আচ্ছা, উপরের অংশ, এটা আমি ছাগলকেও খাওয়া হ্যাঁ, দেখছি। ছাগল, এটা ছাগলও খায়। আচ্ছা, এই পাশে এটা হলো মসুর ভুসি, মসুরের ভুসি। আচ্ছা, এটা হলো সয়া মিল ভুসি, যেটা আপনাকে দেখালাম। হ্যাঁ। ওইটা আপনার এটা হলো আপনার উপরের পাট পাট আমি একটু নিয়ে আসি, এই দেখেন এসিআই। এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার হচ্ছে এই উপরের খোসাটা, মানে এটা ভাঙানোর পরে আর কি, তেল বের করার পরে এইটা। যে উপাদানটা থাকে সেটা হচ্ছে এটা এটা। হলো আপনার সিটি আছে, হ্যাঁ। এসিআই আছে, এইসব কোম্পানির কিন্তু এই আপনার হাক্স বলে। আচ্ছা, এর এই পাশে তো ভুসির এটা আইটেম, হলো আপনার সানশাইন। সানশাইন। আচ্ছা, বর্তমানে সবচেয়ে টপ রেটেড ভুসি। আচ্ছা, সানশাইন, এটাও তো একটা পরিমাণে যায় না? এটা পরিমাণে। আপনারা একটা রেশিও করে তারপরে 37 কেজির প্যাকেট করেন না? 37 কেজি। আচ্ছা, এই পাশে এটা হলো ওই আপনার সয়াবিন যেটা খোল বলে, হাই প্রোটিন খোল, হ্যাঁ, 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 এইটা কিন্তু সেই খোল। আচ্ছা, এটা কি গাভী না ষাঁড়? এটা আপনার গাভীতেও ব্যবহার করি, সারেও ব্যবহার আচ্ছা, আমার মনে হয় দুগ্ধবতী গাভীকে যদি এটা দেওয়া যায়, দুধ ভালো দুধ বৃদ্ধি পাবে, দুধ বৃদ্ধি হবে, এবং হলো আপনার দুধের যে ফ্যাটটা কিন্তু আপনার ভালো পাবেন, মানে পাতলা দুধ হবে না, মোটা হবে। মোটা হবে। আচ্ছা, এই পাশে খোলের আইটেম কিছু দেখি। এটা হলো নারিকেল, এটা হলো বাদাম খোল। বাদাম এটা বাদাম খোল কিন্তু মার্কেটে বহুত কোয়ালিটি, 4-5 রকমের আছে মনে হয়। 4-5 রকম আছে, তার মধ্যে আমরা যত সাধ্য পারি আমরা ভালোটা দেওয়ার। আচ্ছা, বাদামের একটা স্মেল আছে। হ্যাঁ, আছে। আচ্ছা, এই পাশে এটা। এটা হলো কালো জিরার খোল বাবা। আচ্ছা, কালো জিরার খোল, এগুলো আপনার অনেকেই আমাকে কমেন্ট করেছে বা আমাকে ফোনের মাধ্যমে জানতে চেয়েছে এই কালো জিরার খোল কত করে এটা আপনারা আমরা কিনে নিয়ে আসেন? বর্তমানে হলো 75 টাকা, 70 টাকা, 65 টাকা এখন আন পাওয়া যায়। দেখেন আপনারা, আমরা গাড়ি ধরে নিয়ে আসছিলাম এর আগে বলেছি, হ্যাঁ। এই দেন ভুকা ধরে গেছে একটু একটু, আচ্ছা, দেখছেন আচ্ছা, না? এখন আর ধরেন খুব কম। আচ্ছা, তারপরে এটা আর কতদিন ইউজ করা যাবে? এটা এখন ব্যবহার করা যাবে, এটা তো আমরা কাটিং এ দেবো, কাটিং আচ্ছা, 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 হ্যাঁ, হ্যাঁ, কাটিং করার পরে আপনার হলো যাবে, এটা তো আস্ত যাবে আজ তো যাবে না। আচ্ছা, এর একটা নতুন আইটেম আছে কিন্তু আমি দর্শকদের দেখাবো। এই পাশে হচ্ছে নারিকেলের খোল, এটা যার নারিকেল। স্মেল আমি এখান থেকে হ্যাঁ, পাচ্ছি। এটা হলো আপনার নারিকেল প্যারাশুট, আচ্ছা। এটা হলো মানে এ খোল, আচ্ছা, এ গ্রেডের। এ গ্রেড। এটা আপনার সারের জন্য যাবে, গাভীর জন্য ওই পাশে একটা নতুন আইটেম, এটা হলো নতুন বাবা, এটা চিরা। 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 আচ্ছা, এটা কিন্তু ইন্ডিয়ান।
না? হ্যাঁ হ্যাঁ, এটা ইন্ডিয়ান বাংলাদেশি বুঝলেন না, সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, কারণ হলো আপনার এটা 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 কিভাবে দিবেন আপনারা? এটা আমরা ওই যে কাটিং মেশিনে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা পরিমাণ মতো এই মিক্সিং হবে গোখাদ্যের সঙ্গে গোখাদ্যের mixing সাথে। হবে। আচ্ছা, এটা যেহেতু মানুষ খায় তার মানে তো ওর মধ্যে পুষ্টিগুণ অবশ্যই আছে। এর মধ্যে কার্বোহাইড্রেট পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। মানে ইনস্ট্যান্ট যে শক্তিটা এর যোগায়। এইটার মধ্যে পাওয়া যায়, যে কারণে আমরা 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 মূলত ভাত খালি খাদ্য নিয়ে অ্যানালাইসিস করি। এইটাই। আচ্ছা। খাদ্য নিয়ে সবসময় অ্যানালাইসিস করে কোন জিনিসটা এর মধ্যে আমরা ইনক্লুড করলে খাদ্যের গুণগত মান ভালো খালি হয়। বিক্রি করলে তো হবে না, হ্যাঁ, হ্যাঁ। খামারিদের দায়িত্বও কিন্তু আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই পাশে চাচা এটা বাবা হলো তিলেখোল। তিলের খোল। হ্যাঁ, তিলেখোল এটা কিন্তু বাবা যে কাটিং মেশিন দেখালাম, হ্যাঁ, এটা হ্যাঁ। কিন্তু কাটিং এ চলে যাবে। আচ্ছা, এটা বেশ নরম আছে মনে হয়, হ্যাঁ, পানিতে এমনি ভিজায় রাখলেও তো না 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 হবে না? কাটিং Cutting করতে করতেই হবে, হবে। কাটিং করতেই হবে। আচ্ছা, রিস্ক নেওয়া যাবে না না। রিস্ক না হলো। ওই পাশে এটা হলো রাইস ব্রান্ড বি। রাইস ব্রান বি। জি। আচ্ছা, তারপরে অনেক ভালো। অনেক না, আমরা মার্কেটের ভালোটাই চেষ্টা করি। আচ্ছা, ওই পাশেটা ওই এইটা পাশেটা হলো আপনার হলো চাউলের গুঁড়া। শীত গেল না আপনার, এটা কি চাউলের এটা গুঁড়া? হলো আপনার হলো ওই বলে ওই আতপ চালে আলো চালে হ্যাঁ, আছে না, সেটাই। মিলিং করে যে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই মিলিং করার অর্থাৎ আমরা যে চালের রুটি খাই। হ্যাঁ হ্যাঁ, রুটি আচ্ছা। না, পিঠে বানা খাই, পিঠা বানা খাই। আচ্ছা অর্থাৎ কুশলি পিঠে, সরা পিঠে, আচ্ছা, সেটাই এই বলতেছি। পিঠে আচ্ছা, মানে ধানের চাউলের গুঁড়া। ধানের চাউলের গুঁড়া। আচ্ছা আচ্ছা। এটা হলো রাইস ডিআরবি ডিওআরবি। এর ভিতরে যে দানা দানা এগুলো কি? এটা হলো রাইস ব্রান্ড থেকে এই ডিওআরবি টা হয় তেল বাইর করার পরে। তেল আচ্ছা। বাইর করার পরে যেটা হয় সেটা হলো সেটা আচ্ছা, এটা অনেকেই দেয় না, তবে আপনাদের এখানে দেখে ভালো লাগছে। এটা কিন্তু প্রোটিনের পার্সেন্ট অনেক ভালো। আচ্ছা, সার গাবি দুইটাই খাবে। আচ্ছা, এই পাশে আরেকটা খোলের আইটেম। এটা হলো আমরা সরিষার খোল। এটা শুধু আমরা ব্যবহার করি, হ্যাঁ। গাবিকে দেই না বললে ভুল হবে, গাবিকে দেই সে একটা পার্সেন্টেজে। আচ্ছা। কিন্তু সারকে তবে আমরা এখানে কিন্তু সারের খাবার আলাদা করা হবে, হ্যাঁ। গাবির খাবার আলাদা করা হবে। বাহিরে মনে হয় বস্তা আছে না, গাবি এবং সারের আলাদা করা। আচ্ছা, এখন আমাদের মোটামুটি চাচার যেহেতু এই সাইডে ভোসাল মালের এই সাইডে অভিজ্ঞতা বেশি, আমরা চাচাকে দিয়ে এই আইটেমগুলো শেষ করে দিলাম। এখন ওষুধের যে অর্গানিক যে ওষুধের আইটেমগুলো আছে আমার ফ্রেন্ড দেখাবে। আমরা সাইদ ভাইয়ের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করবো। একটু পুরা নেন। এগুলো তো মনে হয় কাঁচামাল না? হ্যাঁ, কাঁচামাল। এগুলো সব কাঁচামাল কাঁচামাল না? আর ওই সামনে আজকে গাড়ি লোড হবে। আচ্ছা, আজকে কোথায় মাল যাবে? গাড়ি আসতেছে, আজকে যাবে হচ্ছে সুবর্ণচর। আচ্ছা, এখানে কিন্তু এই যে প্যাকেজিং এর যে ব্যাপারটা, একটু সাইদ ভাই আসেন, একজন একটু প্যাকেজিং করে দেওয়া যায় না, যে কিভাবে প্যাকেজিংটা হয় আমরা একটু সরাসরি দেখাই দিলাম। আর একটু আগে বললে হয়তো প্রস্তুত উনি তো পরবর্তীতে আমরা পরবর্তীতে এটা দেখাই দেব। ওই যে প্যাকেজিং এর মেশিন আছে। হ্যাঁ, প্যাকেজিং মেশিন। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে দেখাই দেবো। তো আপনার ওষুধের আইটেমগুলো কই? ওইগুলো হলো বস্তা আমাদের। এগুলো কি কাঁচামাল? না, এগুলা Mixed খাদ্য। ready feed আর কি, আমাদের রেডি mixed ফিড, খাদ্য। মানে এটা কুরিয়ারে যাওয়ার জন্য বা গাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা একটু দেখি ওষুধ যে আইটেমগুলো আছে। এখন আপনাকে যে প্রশ্নটা আমি করব সাইদ ভাই, অনেকেই ওষুধের নিয়ে দ্বিমত আছে, অনেক ব্যবসায়ীদের, নট আপনার হচ্ছে খামারিদের কোনো অভিযোগ নাই, তবে অনেক ব্যবসায়ীরা বলে যে ওষুধ মিশালে এই হয় ওই হয়, আমি একমাত্র অর্গানিকই দেই। তো এই বিষয়ে আপনি কি বলবেন বা বিষয়টা কিভাবে দেখবেন? আসলে আমরা মেডিসিন দিচ্ছি, এটা অর্গানিক মেডিসিন, তারপরেও আমি বলবো মেডিসিন হিসেবেও যদি আপনি গ্রহণ করেন, আপনার যে খাদ্য শক্তিগুলো আছে, আমরা যে বিভিন্ন প্রকার ভুসি বা ডাউলের বেসন আমরা তৈরি করে যে দিচ্ছি, এর মধ্যে তো একটা খাদ্যের একক মান আছে। অবশ্যই। সেই মানগুলো নিয়ন্ত্রণ করা এবং সেইটা আপনার হলো হজমে সাহায্য করা, এই বিভিন্ন প্রকার তার উপকারের কারণেই আমরা এই আমার কথা ক্ষতি নাই তো? অবশ্যই না। আচ্ছা, এবং এইটা কিন্তু মিক্স যে করে, এটা একটা বিশাল মাপের আপনার পুষ্টিবিদের কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়ে কিন্তু এই পূর্বে আপনাকে বলছি যে আমাদের সেই এজিটেক কোম্পানির মালিক আব্দুল্লাহ হেল বাকি। আচ্ছা। আপনি যে কেউ আমার খামারি বা দর্শক, আপনারা গুগলে সার্চ দিলে এজিটেক স্যারের দেখতে পারবে নাকি? দেখতে পারবে এবং ওনার সঙ্গে কথা বলতে আচ্ছা, আমরা সরাসরি চলে যাই আইটেমে। এটা হচ্ছে লাইমস্টোন, লাইমস্টোন অর্থাৎ জীবন্ত পাথরের হচ্ছে গুড়া। গোড়া। আচ্ছা, এটা অল্প পরিমাণে যায় তো নাকি? না, এটার একটা একটা পরিমাপ আছে। পরিমাপ আছে। আচ্ছা, পার টনের একটা পরিমাপ আছে। এই পাশে এইটা হলো মিল পাউডার। দেখেন আমরা এত ল্যাকটোক্যাল কোম্পানির এই যে সিল ছাপ্পর, হ্যাঁ, হ্যাঁ। এটা দেওয়ার কোনো পরিবেশ নাই, মানে আমরা আচ্ছা, মানে production- এত পরিমাণ সেল হচ্ছে। প্রোডাকশন অসমর আর কি, প্রোডাকশন। আচ্ছা, এটা হচ্ছে ল্যাকটোক্যাল ল্যাকটোক্যাল, এটা হলো শুধুমাত্র হলো গাভীর খাদ্য, গাভীর খাদ্যের জন্য। আচ্ছা, আর এই পাশে এইটা আলট্রামিন হলো সুস্বাস্থ্যের জন্য, গাভী এবং সার। আচ্ছা, সুস্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের জন্য। এটাও একটা পরিমাপে ব্যবহার করা হয়। হ্যাঁ। এটা ডিসিপি। ডিসিপি হলো ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন। আচ্ছা, এটারও ওই যে লেভেল দিতে পারেন নাই না? না, প্রচুর প্রোডাকশন দিতে হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বিক্রি খুবই ভালো, তার মানে বোঝা যাচ্ছে।
আচ্ছা এই যা PG3 PG3 হলো প্রোবায়োটিক। আপনার এই গাভী এবং ষাঁড়ের খাদ্যের মধ্যে মিক্সিং করে যাওয়ার পরে ওরা একটা উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে শরীরের মধ্যে। আচ্ছা এই পাশে যে অর্গানগুলো দুর্বল, প্রত্যেকটা দুর্বল অর্গানকে ও সাপোর্ট দেয়। এই PG3 আচ্ছা এই পাশে হচ্ছে এটা হলো ব্লড জাইম, হ্যাঁ এনজাইম, ব্লড হজমের জন্য এবং রুচি বৃদ্ধির জন্য, গাভী এবং ষাঁড় দুইটার জন্য। সকল প্রকার গ্যাস থেকে মুক্ত করে। আচ্ছা এই পাশে হচ্ছে প্রোফ্যাট, এটা শুধু ষাঁড়ের জন্য, এটা হচ্ছে ষাঁড়ের জন্য, এটা কিন্তু গাভীকে দেওয়া হয় না। না না। আচ্ছা আর আমরা এখন সাইড বাইয়ের মাধ্যমে দেখবো যে এখানে দুইটা বস্তা আলাদা করা হলো, এখানে পার্থক্যটা একটু দর্শকদের দেখাই। এটা কোনটা সার কোনটা আমরা বুঝবো এটা হলো কিভাবে? গাভীর খাদ্য। এটা গাভীর খাদ্য, এটা কি লেখা থাকে? না, আমাদের বস্তায় আলাদা। বস্তাই আলাদা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ফ্রেশ, এটাকে কোনো fresh। মোরক টোরক করা হয় নাই। কিচ্ছু না, শুধু- আর এইটাতে এই যে লেবেল করা আছে। বিভিন্ন লেভেল আছে, অনেক সময় অন্য বস্তাও লাল বর্ডার থাকবে, এরকম থাকবে। আচ্ছা তবে আর শুধু ফ্রেশটা হচ্ছে ষাঁড়ের খাবার। এটা হচ্ছে ফ্রেশ, হচ্ছে সারের খাবার। হ্যাঁ। আচ্ছা এখানে ওই যে হরের যে আইটেম, যা ধমচার বীজ টিজ দেয়া আছে, হ্যাঁ। বা ওই যে আপনার সয়াবিনের যে আইটেম গুলো দেখলাম, এইটা এখানে বেশি দেওয়া আছে। হ্যাঁ। আর এটা হচ্ছে গাভীর যে খোল তো দেখা যাচ্ছে, দেখেন। আচ্ছা এটা হচ্ছে এই 30টা আইটেম মিক্সড হওয়ার পরে এর মধ্যেই তো ওষুধ, এই এর অর্গানিক মধ্যেই, ওষুধ হ্যাঁ, দেয়া mix আছে। হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা একদম পুরো আমাদের যে মিক্সার মেশিন আছে, মিক্সার মেশিনে সব একদম। আচ্ছা এমন যদি হয় যে গরুকে দিলাম, গরু খাচ্ছে না, না, প্রশ্নই আসে না। আচ্ছা আমার তো মনে হয় দেওয়া মাত্র খেয়ে হ্যাঁ, নেবে। খেয়ে নেবে। আচ্ছা এখন কি পরিমাণে আপনাদের, তো আমরা 4 মাস আগে জেনেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে অলরেডি ডিলার দিয়ে দিয়েছেন কয়েকটা জেলাতে, এখন কি ডিলারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, ডিলারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আবার কি ডিলার নিয়োগ চলছে? ডিলার নিয়োগ আমরা বিভিন্ন জন আমাদের এটা নিতে হলে আসলে যোগাযোগ করার প্রয়োজন, ভিডিওতে এত ব্যাখ্যা করা সম্ভব না বা সময় স্বল্পতা। হ্যাঁ, হ্যাঁ। তো আপনাদের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার নাম্বার 01726273041। কাকার? আমি মোহাম্মদ ইউনুস আলী, আমার নাম্বার হলো 01711014061। আচ্ছা কেউ যদি মনে করে কাঁচামাল কিনবো, আমি খাদ্য আমার মতো করে ভাঙাই নিব, কাঁচামালটা কি আপনারা সরবরাহ করতে পারবেন? এই মুহূর্তে আমাদের একটু একটু ঝামেলা হবে। সিজন চলছে তো। আচ্ছা মানে এনাদের চাচাদের ভাইদের এত পরিমাণ সেল যে কাঁচামাল ওনারা নিজেরাই যোগান দিতে পারছে না, যে কারণে এখন কাঁচামাল। তারপরেও আমাদের নিজস্ব খামারিরা যারা গাড়ি ট্রাক ধরে নিচ্ছে, ওনাদের দু একটা যদি থাকে আবদার, আমরা। আচ্ছা এখন আমাদের বলেন কোনটার কত রেট, আর এটা কোনটা কি পরিমাণ ওয়েট আছে? এটা 37 কেজির বস্তা, এটাও 37 কেজির আচ্ছা, বস্তা। এখন- দুটো আমরা রেট একই রাখছি, 1300 টাকা। 1300 টাকা। Mill rate। এখন যদি আমি বলি যে আপনারা যারাই এই ব্যবসাটা করেন, আপনারা এত রিজনেবল কিভাবে দেন এই এতগুলো আইটেম মিশানোর কারণ পরে? আমাদের এই প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের একটা মানে গাড়ি ধরে নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা মানে আমরা- ব্যাপক পরিসরে কিনলে হ্যাঁ। যদি কেজিতে 2 টাকাও সেভ হয়, হ্যাঁ। মনে কত টোনে কত চিন্তা হিসাব করেন। করেন যে এই একটা আমি বলি ভুট্টা, ভুট্টা কিন্তু আপনার আর কিছুদিন পরে 28 টাকা 29 টাকা আসবে। এখন কিন্তু আমরা সেটা 34 টাকা করে কেনা হচ্ছে, তাহলে মনে কত টোনে কত? টোনে আমরা কত? 28 টাকাটাই আছে। তারপরেও আমাদের খাদ্যের দামটা ওই রকমই রাখা। মানে এক কথায় যদি খাদ্যর এই কাঁচামালের বাজার বেড়েও যায়, তাদের লস হলেও খামারিদের লস নাই, আমরা আপনারা তো রেট বাড়াতে পারছেন না। না। আচ্ছা এবং আরেকটা প্রশ্ন করব, এই যে খাবারগুলো চাচা যেভাবে মিক্সড করছেন, আমি যত আইটেম দেখলাম এবং যে অর্গানিক ওষুধের আইটেমগুলো দেখলাম, এরপরে কি আর এক্সট্রা করে কোনো খাবার গরুকে দেওয়ার দরকার আছে? দুধ বৃদ্ধির জন্য বলেন, ফ্যাটেনিং এর জন্য? আমাদেরও নিজস্ব ছোটখাটো খামার আছে, হ্যাঁ, চাচার আছে আমরা খামার। দেই না। আচ্ছা দেওয়া হয় না। না, দর্শকদের কোনো মেসেজ দিবেন, বা যারা বড় পরিসরে নিতে চায় বা কুরিয়ারে 1 বস্তা টেস্টের জন্য নিতে চায়, 5 বস্তা টেস্টের জন্য নিতে চায়, তাদের আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনেকেই এই প্রতিবেদনে দেখি মেডিসিনের বিষয়ে অনাগ্রহ দেখায়, কিন্তু আপনারা এটা ভুল বলবেন না, এটা ভুল মেসেজ। আপনাদের খাদ্যের মান নিয়ন্ত্রণ করা, খাদ্যের একক শক্তি সেটা আপনার হলো বের করতে মেডিসিনের প্রয়োজন হয়। আপনি স্বাভাবিক দৃষ্টিতে বুঝলেই তো হবে যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু বিভিন্ন সময় রোগ বালাই আসে। জীবাণু আসে, মেডিসিন দিয়ে ওটা আমরা ইয়ে করি, দমন তারপরে করি। উপরে আল্লাহ উনি আছেন। আচ্ছা হ্যাঁ। তা আপনি যে আইটেমগুলো দেখালেন বা যে উপকারিতা বললেন, এখানে তো কথা ক্ষতির কিছু প্রসঙ্গে দেখলাম না। আপনি একটা কথা বলছিলেন যে আমরা যা দেখাচ্ছি তা দেই কিনা। আমাদের যে স্টাফ আছে, হ্যাঁ স্টাফ আছে, এনারা কি এইগুলো ভাঙায়? হ্যাঁ হ্যাঁ ভাঙায় এবং টোটাল। আচ্ছা রোজা আছেন ভাইরা? সত্য কথা বলবেন, রোজা আছেন দুইজনই? আচ্ছা এই যে আমরা যে আইটেমগুলো আপনারা শো করছেন ওখানে, মুখটা খোলেন, ওই আইটেমগুলোই কি আপনাদের ভাঙানোর জন্য দেয় আপনাদের মালিক? সবই দেওয়া হয়, আমরাই নিজে হাতে এই ফ্রেশ আইটেমগুলোই দেন জি, জি। নাকি দেখাচ্ছি একরকম আবার দিচ্ছেন আর একরকম? না, অনেকেই এরকম করে, আমরা নাম বলবো না। এটাই আমরা এটা সব যা খাবারে কিছু দিয়ে mix আপনাকে করে- দেখানো হয়েছে এগুলো আমরা সবকিছু মিক্স করে এরকম খাদ্য ফ্রেশ তৈরি আইটেমই দেন? হ্যাঁ, আচ্ছা আজকে কোথায় মাল বিক্রি করবেন? আজকে বা আমার কোথায় ডাক যাচ্ছে? হ্যাঁ নোয়াখালী সুবর্ণচরে যাচ্ছে। আচ্ছা মানে এখন সারা বাংলাদেশে ডিলারও নেওয়া যাবে, তবে নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে। সর্বোচ্চ বেশি গুরুত্ব দেওয়া গেল প্রান্তিক খামারিকে।
ডিলারের চেয়েও। ডিলারের চেয়েও। আচ্ছা 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 আচ্ছা। এটা কেন এখন যদি প্রশ্ন করি? কারণ হলো আপনার এই মালটা যদি প্রান্তিক খামারে যদি আপনার ভালো কিছু পায় তবে আমার ডিলারকে খুঁজবে, সঠিক। বুঝলেন না? আচ্ছা, এবং এটার মার্কেটিং অটো হয়ে যাবে এক এলাকায় যদি ভালো রেজাল্ট হয়। ভালো marketing আচ্ছা, আছে। তো অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনাদের জন্য, ভালো থাকবেন। ঈদের আগে তো আর মনে হয় প্রোগ্রাম হবে না। দেখি দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রোগ্রামটা দেয় কি জন্য, অনেকেই এই দীর্ঘদিন প্রোগ্রাম না দিলে এই মানে জিজ্ঞাসা করে যে ভাই কি অবস্থা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে ফোন দেয়, মেসেজ করে, কমেন্ট করে। আচ্ছা, এই জন্য প্রোগ্রাম দেওয়া। সব সময় আপনার কাছে ফোন আসলে বা মেসেজ আসলে বলবেন যে না, ওনাদের খাদ্যের হচ্ছে একইভাবেই ব্যস্ততার আছে। কারণে হয়তো প্রোগ্রাম দেওয়া হচ্ছে প্রোগ্রাম নিয়মিত দিতে পারে না, তবে প্রোগ্রাম দেয়, আপনারা যোগাযোগ করুন। আচ্ছা, আবার যদি কেউ মনে করেন যে এসে নিজের মতো কয়েকটা আইটেম মিক্স করে নিজে ভাঙায় নেবেন, এখানে মিল আছে, কাটিং মেশিন আছে, তাও নিতে পারবেন। সুযোগ আছে। সবকিছুর জন্য যোগাযোগ করতে হবে। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমার দর্শকদের, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।